নমস্কার, গুড্ডির ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে যেহেতু আজ সানডে, তার জন্য হচ্ছে নিয়ে এসেছি চিকেন কষা হবে। আর গরমের মেন যেটা জিনিস, নিম বেগুন ভাজা। গরম পড়ছে আর এই নিম বেগুন ভাজা মাঝে মধ্যেই হয় আমাদের বাড়িতে। তাহলে আসুন শুরু করি চিকেন কষা আর নিম বেগুন ভাজা। আমি দুটো উনুনই জ্বালিয়ে দিয়েছি। এটার মধ্যে বসিয়েছি ভাত আর এটার মধ্যে মাংসটা বসিয়েছি। আর মাংসটা আমি রিফাইন তেলে করব, তো দিয়ে দিই। মাংসটা একটু অন্যভাবে করব, তাই রিফাইন তেলে করছি। বেরেস্তা করব, বেরেস্তা বেটে তারপরে করব আমি মাংস। পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন লঙ্কা নিয়ে নিয়েছি, আর এদিকে টমেটো কুচিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ। বেরেস্তাটা ভাজা হতে হতে আমি এই মশলাগুলো করে নেব। নিয়েছি এখানে রসুন আর আদা। আদা রসুন বাটাটা আমার হয়ে গেল, তুলে নেব। প্রথমে আদা রসুনটা বেটে নিলাম, এবার বাটছি জিরে আর কাঁচা লঙ্কাটা। আজকে সব বেটে দেবো, টমেটো পেঁয়াজ সব বেটে দেবো আজকে। জিরে লঙ্কা বাটা হয়ে গেল, এবার তুলে নেব। টমেটোটা বাটবো এরপরে। টমেটো বাটাটা আমার হয়ে গেছে, এবার তুলে নেব। এই দেখুন বন্ধুরা, শিলে কি পেস্ট হলো, দেখুন শিলে বেটে কি পেস্ট হলো, দেখুন। বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই বেরেস্তাটা তুলে এই তেলে আমি আলুটা ভেজে নেব। আলুটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। নুন দিয়ে দিলাম, আর দেবো অল্প করে হলুদ। বন্ধুরা, আলুগুলো দেখুন কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এটা নামিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে ফোড়নে দেবো হচ্ছে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়ে আমি এর মধ্যে চিকেনগুলো একটা একটা করে দিয়ে একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো চিকেনগুলো। আমি চিকেনে কিন্তু কিচ্ছু মাখাইনি, নুন কিচ্ছু মাখাইনি, এমনি প্লেন দিয়ে। বন্ধুরা, চিকেনটা ভাজা হতে হতে আমি যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা আমি বেটে নেব। এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, অর্ধেক তো ভাজাই রয়েছে, তো এক দুবার ডলা দিলেই হয়ে যাবে। বেরেস্তাটা বাটা হয়ে গেল, তুলে নেব। আমি এর চিকেনের মধ্যে নুন হলুদ দিয়ে দেবো। নাড়াচাড়া করে এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আদা রসুন জিরে বাটা, আদা রসুন জিরে কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পরে আমি খানিকক্ষণ নাড়িয়ে নিয়েছি। তারপরে এখন দেবো টমেটো বাটাটা।
আর দেবো ওই বেরেস্তা বাটাটা দিয়ে আর ভালো করে নাড়াবো, ভালো করে কষিয়ে নেব। মাংসটা কষানো হয়ে গেছে। আমি পাশের উনুনে একটুখানি জল গরম বসিয়ে দিয়েছিলাম, এই জলটা এবার ঢেলে দেবো। খানিকক্ষণ ফুটুক, তারপরে গরম মশলা দেবো নামানোর আগে। ঢোল বাজানোর বয়স আপনাদের কারোর যদি বন্ধুরা আপনাদের কারোর যদি ঢোল বাজানোর লোক লাগে বলতে পারেন, না সানিকে পাঠিয়ে দেবো, এই ঢোল সমেত পাঠিয়ে দেবো। চিকেনের ঝোলটা ফুটে গেছে, আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দেবো। বেরোচ্ছে আমাদের এই স্পেশাল মেনু সানি আর আমার বড় ছেলে খুব ভালোবাসে, আর বিশেষ করে মাংসের দিন হলে তো আরো বেশি করে ভালোবাসে। আজকে তো ইয়ে করা আছে যে নিম পাতা যে খাবে না সে মাংস পাবে না। নামিয়ে নেবো এবার। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো বেগুন। এই হচ্ছে বাবাই, বড় ছেলের নাম আমি বাবাই বলে ডাকি। আমার বাবাই আর সানির মেন জিনিস, একদম প্রিয় জিনিস। আমার বাবাই তো বলেছে, মা আমি নিম পাতা না হলে ভাতই খাবো না। বেগুনটা ভাজা হয়ে গেছে, অর্ধেক ভাজা হয়েছে, আর আমি এটা ছড়িয়ে দিয়ে মাঝখানে নিম পাতাটা দিয়ে দেবো। নিম পাতার এই গন্ধটা হেভি লাগে। হ্যাঁ, নিম পাতাটা অর্ধেক ভাজা ভাজা হয়ে গেছে, দেবো নুন। নুনটা একটু বেশি দেবো, নুনটা বেশি দিলে পেঁপেটা অতটা লাগে না মুখে। আর দেবো অল্প করে হলুদ, দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। নিম পাতাটা ভাজা হয়ে গেছে, তাহলে ব্লগটা এখানেই শেষ করলাম। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যারা ফেসবুক থেকে দেখছেন লাইক আর ফলো করে দেবেন। দেখা হচ্ছে অন্য আরেকটা ব্লগে। আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমাদের পাশে থাকবেন।